ছেলেকে নিয়ে এই দূরে ঘুরতে যাওয়া নিয়ে কিছু তো প্রবলেম রয়েছে, আবার কিছু ভালো জিনিস হয়েছে। সেগুলো সবই তোমাদের এই ব্লগে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। পুরীতে এসেছি 4 দিন হয়েছে, তার মধ্যে আজকে আমরা সাইট সিনে এলাম। আসলে আমাদের কারোরই সেরকমভাবে সাইট সিন যাওয়ার ইচ্ছে ছিল না। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, আর তার সাথে সাথে পুরী অনেকবার এসেছি আর সাইট সিন অনেকবার ঘুরে এসেছি। কিন্তু আমাদের সাথে যেই দুজন ছোট্ট সদস্য ছিল, তারা প্রত্যেক দিনেই বায়না করছিল একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য। ওরা চাইছিল হচ্ছে জু দেখার জন্য, কিন্তু জু তো এখান থেকে অনেক দূর। তার জন্য আমরা ঠিক করলাম কোণারক যাব। আর ভুবনেশ্বর যাওয়ার রাস্তাতে একমাত্র কোণারকটাই সামনে পড়ে, বাকি সবগুলো তো এতটাই দূর আর এতটা জার্নি করার একদমই ইচ্ছে ছিল না। তার জন্য আমরা এই সাইট সিনেই করলাম সামনে সামনে। তার মধ্যে এটা হলো মাচণ্ডী মন্দির। এখান থেকে খুব সুন্দর একটা পার্ক রয়েছে, আর বিচটাও সামনে সামনে রয়েছে। এই জায়গাটাও বেশ সুন্দর। অনেক আগে একবার এসেছিলাম ফার্স্ট পুরী, তখন এই জায়গাগুলো এত সুন্দর ছিল না। এখন অনেক নতুন নতুন স্পট করেছে, ভালো হয়েছে, বেশ ভালো লাগছে জায়গাটা। এই যে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় ভিউটা দেখাই। এই যে এখান থেকে এরকম একটা ভিউ, যেটা খুবই সুন্দর। এখানে অনেকক্ষণ সময় কাটালে বেশ ভালো লাগবে। তবে আমরা যদি আরও সকাল সকাল আসতাম তাহলে আরও ভালো হতো। আর এখানে আমি আর ছেলে মিলে খুব সুন্দর সময় কাটাচ্ছি। ছেলেকে এভাবে ঘোরাচ্ছি আর সব কিছু ও নতুনভাবে দেখছে। আমার মনে হচ্ছে ও যেন আরও অনেক কিছু খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে। বাচ্চা যত বাইরের দুনিয়ার সাথে মিশবে, বাচ্চার ব্রেন তত ডেভেলপ হবে তাড়াতাড়ি। হ্যাঁ, তার মানে এই নয় যে অনেক দূরে দূরে ট্রিপ করতে হবে। ছোট ছোট ট্রিপও বাচ্চার জন্য খুব ভালো। যেমন পার্কে ওকে একা খেলতে ছেড়ে দেওয়া, আরও ছোট ছোট কোনো জায়গা ওকে ঘুরতে নিয়ে যাওয়া। ও যত মানুষ দেখবে, যত পরিবেশের সাথে মিশতে পারবে, ওর জন্য সেটা একদম ভালো। আমরা অবশ্য ঘুরতে যাওয়ার আগে ডক্টরের কাছে কনসাল্ট করেছিলাম। ডক্টর আমাদেরকে এই কথাটাই বলেছিলেন যে হ্যাঁ, বাচ্চাকে পরিবেশের সাথে মিশতে দেওয়াটা একদমই জরুরি। এটা বাচ্চার হেলথের জন্য খুব কাজ করে। এদিকে আমার ছেলে স্নেহ, ও বাইরের খাবারে কোনোভাবেই অভ্যস্ত নয়। তবুও আমরা ওকে একটু একটু করে সব কিছুই ট্রাই করাই। যেমন এখন ডাবটা একটু খাওয়াচ্ছি এইভাবে, বাড়িতে খাওয়ালে ওকে চামচ দিয়ে খাওয়াই। তো এখানে এত কিছু আনা হয়নি, তাই একটু স্ট্র দিয়ে দিচ্ছিলাম। ও দেখছিলাম বেশ খুশি হচ্ছিল, ইন্টারেস্ট পাচ্ছিল খাওয়ার জন্য। এরপর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে চন্দ্রভাগা বিচের দিকে। একদম চলেই এসেছি সামনেই। প্রচণ্ড রোদ ছিল, আমাদের গাড়ি থেকে নামতে একটু লেট হয়েছিল। আমাদের সাথে আরও আমাদের ফ্যামিলিতে সবাই যারা ছিল তারা ঘুরে চলে এসেছে। তারপর আমরা গেছিলাম, কারণ আমরা এখানে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা এই টুপিটা কিনছিলাম, তার জন্য একটু লেট হলো। আর গাড়ির ড্রাইভার উনি একদমই কম সময় দিয়েছিলেন, বলেছিলেন যে 10 মিনিটের মধ্যে এখান থেকে ঘুরে আসতে। 10 মিনিটে আর কি দেখা হবে, আসতে যেতেই তো 10 মিনিট হয়ে যায়। তবু যেটুকু দেখা হলো আর কি। এই বীচটা খুব নিরিবিলি, বাট কিছু কিছু মানুষ এখন দেখা যাচ্ছে। এখন কিন্তু দুপুরবেলা আর খুব চড়া রোদ। তবুও সমুদ্রের কাছে দাঁড়ালে যেন টাইম মনেই হয় না কিছু। বেশ ভালোই লাগছিল, একটা সুন্দর হাওয়াও বইছিল। চলো, এত হাওয়ার মধ্যে আর থাকতেও পারলাম না। আর এদিকে আমাদের গাড়ির থেকে বারবার ফোন করছে আসার জন্য। তাই যতটুকু সামনে থেকে সমুদ্রকে চোখ বোলানো যায় ঠিক সেইটুকুর মধ্যেই সমুদ্রটাকে আবারও একবার দেখে নিলাম। আমার না সমুদ্র খুব ভালো লাগে। সমুদ্রর কাছে বসে থাকতে বেশি ভালো লাগে, কারণ সমুদ্র সত্যিই উপভোগ করার জন্য। চলো, কি আমরা এখন এলাম কোণারক মন্দিরে। আমরা পৌঁছে গেলাম কোণারক মন্দির। আর কোণারক মন্দির যাওয়ার রাস্তাতেই পড়ছে ছোট্ট করে মিউজিয়াম করা হয়েছে মন্দিরের বাইরে। এটা অনেকটা মন্দিরের আকৃতিরই অনেক কিছু জিনিস রয়েছে এখানে।
বেশ ভালোই লাগলো। এটাও নতুনই করেছে, আর অনেক কিছু মাটির জিনিস দিয়েও বানানো রয়েছে। এটা আমরা এখন কোণারক মন্দিরে চলে এসেছি, কিন্তু এত লাইন, এত ভিড়, আমি তো যাব না বাচ্চা নিয়ে। কয়েকজন যাচ্ছে আর আমরা যাচ্ছি না, প্রচণ্ড লাইন, আর তারই মধ্যে অনেক গরম। আর এইদিকে কি হয়েছে বেটা, আমরা যাইনি তো, এই যে এখানে বসে আছি দেখো। এই বেটা হাই করে দাও। তাই তাই তাই, এটা কি হচ্ছে? ছেলেকে নিয়ে ঘুরতে এসে ছেলের সব কিছু জিনিস দেখে যেমন খুশি হচ্ছে, আবার কখনো কখনো এত গরম ভিড়ের মধ্যে অনেক বিরক্ত বোধ করছে। বাচ্চাকে নিয়ে বাইরে বেরোলে বাচ্চার খাওয়ার একটু পরিবর্তন হয় ঠিকই, বাট তবুও মাঝে মাঝে একটু বেরোলে ওরও সব কিছুর সাথে অভ্যাস হয়ে যাবে। ও কিন্তু ছোট থেকেই ঘুরতে খুব ভালোবাসে, বাইরে বেরোলেই ও খুব খুশি হয়ে যায়। কোণারক মন্দির আমরা দূর থেকেই দেখলাম। টিকিট কাউন্টারে এত লাইন, এখনও নাকি লাইন শেষ হয়নি, তাই আমরা আর লাইন দিইনি। 2-3টে টিকিট কাটা হয়েছিল, কয়েকজন গেছিলো, আমরা যাইনি। আমি তো বাচ্চা নিয়ে ঢুকতেই পারবো না এত ভিড়ে, তার জন্য দূর থেকেই দেখলাম। বাড়ি ফেরার পথে সমুদ্রটাকে দেখছি, কি ভালোই লাগছে। পুরীতে এলে আমার মনে হয় না বাইরে কোথাও ঘোরার প্রয়োজন হবে, সমুদ্রকেই দু চোখ ভরে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো এখন এই সমুদ্র ধার হয়ে পেরিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।